আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ফ্রি কোর্সের আজকে তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এর আগে আমরা দুটো ক্লাস করছি। একটা আমরা শিখাইছি কিভাবে আপনারা কাজ শুরু করার আগে পেজ সেটআপ করবেন। ঠিক আছে, দ্বিতীয় ক্লাস আমরা শিখাইছি আমাদের প্ল্যান তৈরি করার আগে আমাদের দরজা জানলা তৈরি করার প্রয়োজন হয়, তো সেই দরজা জানলা আপনি কিভাবে তৈরি করতে পারবেন খুবই সহজে সেটাও দেখাইছি। তো যারা ক্লাসগুলো করেন আমাদের চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে, অবশ্যই করে আসবেন। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো একটা প্ল্যান তৈরি করা, কিভাবে একদম সহজভাবে একটা প্ল্যান তৈরি করা যায়। আমরা 2 ইউনিটের একটা প্ল্যান তৈরি করব, যার সাইজ থাকবে আপনার হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি ইন্টু 30 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, তো এটা আমরা তৈরি করবো একদম সহজভাবে। আপনারা যারা বিগিনার আছেন, নতুন আছেন, তারা অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন। তো ভালো মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন। তো মনিটরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বিল্ডিংটা, ঠিক আছে, এই প্ল্যানটা আমাদের, তো এটাই আমরা তৈরি করবো। এর আগে দিন আমরা যে দরজা জানলা তৈরি করে রাখছি অলরেডি। তো যাই হোক, আমার যেহেতু প্রথমে আমি কি নেবো, রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল আমি এখান থেকেও নিতে পারি, বা আমি REC লিখে এন্টার দিতে পারি। রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমি দেখেন একটা ক্লিক করে টান দিব। দিলে আমার ছিল প্রথমে ছিল আড়াইতে 41 ফিট 8 দেবো, দিয়ে কমা দিব। দেওয়ার পরে কি 30 লিখবো, ফিট দিব, দেওয়ার পরে 10। ঠিক আছে, ফিট বলতে কি একটা কমা দিলে সেটা ফিট হয়, দুটা দিলে সেটা ইঞ্চি হয়। তো একটা ফিট দিছি, দিয়ে ইঞ্চিটা দেওয়া লাগে, কারণ আমাদের সেট আপ করাই আছে ইঞ্চিতে। তো দিছি, দিয়ে আমি এন্টার দিব। দিলে এটা উপরে গেছে, এটা আমি মুভ করবো। এম লেখা এন্টার দিলে মুভ হবে। যে এই কর্নারটা আমার ধরে করতে চাই, সেই কর্নারটা ধরে নিচে নিলাম। নিয়ে এসে দেখেন এই যে মেজারমেন্ট যেটা আছে, কুইক মেজার, সেখান থেকে দেখেন 41 ফিট 8 30 ফিট 10 আমাদের কিন্তু ঠিক আছে মেজারমেন্টটা। এখন আমি অফসেট করবো। অফসেট কি করবো, ও লেখে এন্টার দিব, বা আমি এই যে এখানে দেখেন আমার এখানে যেটা আছে, এখান থেকে আমি অফসেট পাবো মডিফাই থেকে। আমার মডিফাই টুলবারে আছে, এখানে দেখেন আছে, বা এই যে মডিফাই যেখানে আছে আমার মডিফাই টুলবার, এই যে মডিফাই, মডিফাই থেকে দেখেন এখানে কিন্তু আমার দেখেন সব আছে। ঠিক আছে, তো আমি কি অফসেট, এই যে এখানে দেখেন অফসেট সেমটা দেখেন এখানে আছে, দেখছেন। তো এই অফসেট যদি নেন, নিয়ে কি 5, আমাদের ওয়ালের সাইড 5 লিখে এন্টার দিব, দিয়ে ভিতরের দিকে দিব। দিলাম, দেওয়ার পরে আমাদের যেহেতু 2 ইউনিটের, তো আমরা 1 ইউনিট তৈরি করে আর 1 ইউনিট কপি করলে কিন্তু আমাদের সহজে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের মিড পয়েন্টটা দেখবো। মিড পয়েন্ট হয়তো আপনার যদি না আসে এইভাবে, আপনি যদি নতুন হন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি লিখবেন ওসনাপ, SNAP এন্টার দিবেন। দিলে দেখেন একটা পেজ আসছে, ওইগুলো সব সিলেক্ট অল দেবেন, দিয়ে ওকে করলে আপনি পেয়ে যাবেন অটোমেটিকলি, আপনার তাহলে নিবে। এখন আমার লাইন দরকার, আমি এল লেখে এন্টার দিতে পারি, বা এখানে লাইন আছে এখান থেকে নিতে পারি। ঠিক আছে, বা হোমে দেখেন এখানে লাইন আছে, যে কোনো একটা জায়গাতে আমি লাইন নিতে পারি। নেওয়ার পরে আমি মিড পয়েন্টটা ধরবো। মিড পয়েন্টটা ধরছি, মিড পয়েন্টটা ধরে এই মাথা থেকে এই মাথায় মিলাই দিব, দিয়ে এন্টার দিব। দিয়ে আবার আমি ও লেখে এন্টার দিব। আমার অফসেট নিব, অফসেট কত নেবো, 2.5 দিব। 2.5, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার 5 হচ্ছে। 2.5 নিয়ে একটা এই পাশে দিব, একটা এই পাশে দিব, তাহলে কি 5 হইলো না? তো সেক্ষেত্রে এক পাশে আমার দেওয়ার দরকার নেই। না দিয়ে শুধু আমি কি করবো, TR লেখে এন্টার দেবো। TR এ ট্রিম, এই দেখেন ট্রিম করে দিলাম। এখানে যদি ট্রিম না চান, এখান থেকে দেখেন ট্রিম আছে, এই যে ট্রিম, এখান থেকে ট্রিম নেবেন, বা মডিফাই থেকে এই দেখেন ট্রিম, এখান থেকে ট্রিম নিয়ে করতে পারেন। আপনাদের কিন্তু আমি একদম বিগিনার থেকে, যারা বিগিনার্স আছেন নতুন, তারাও যাতে করতে পারেন সেভাবে শিখাচ্ছি একদম। তো গেল আমার হলো। এখন আমার সাইজ হচ্ছে, আমার রুমের সাইজ হচ্ছে 10x12 আমি নিছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, REC লিখে এন্টার দিব। দিয়ে একটা নিব কি 12 ফিট 10 ফিট এন্টার, আবার এন্টার দিব। তাহলে কি হবে, সেম। আমার যদি একই কমান্ড আবার নেওয়া লাগে, সেক্ষেত্রে এন্টার দিলে কিন্তু আবার সেম আমার কমান্ডটা নিয়ে নাই। তো সেক্ষেত্রে 10 ফিট 12 ফিট এন্টার, আমার কিন্তু দুই রকমের দুইটা নিছি আমি। ঠিক আছে, তো প্রথমত এটাকে আমি এম লিখে এন্টার দিব, মুভ হবে। এটা আমি এক কোণা ধরবো, কোণা ধরে এটার কোণায় মিলাই দিব। ঠিক আছে, তারপর এটাকে ধরবো, ধরে আমি এম লিখে এন্টার দিব। আপনি যদি আগে এম লিখে এন্টার দিয়ে সিলেক্ট করেন সেটা হবে, আপনি এটা সিলেক্ট করে এম লিখে এন্টার দিলেও হবে। আপনার শুধু সিলেক্ট করতে হবে যে কোন কোনটা ধরে আপনি, মিড পয়েন্ট না কোনটা ধরে আপনি সরাবেন। আমি সরাই দিছি। যাওয়ার পরে আমি এটাকে কি করব, এটা একটু সরানোর দরকার আছে, এম লিখে এন্টার। তো আসলে আমার তো এই বরাবর একটা কি থাকবে আমার জানেন, এই বরাবর থাকবে আমার হচ্ছে আপনার স্টার রুম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার স্টার রুমের সাইজটা কি, স্টার রুমের সাইজ হচ্ছে আপনার 8 ফিট 8 ফিট কমা 8 ফিট কমা 16 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, তো 16 ফিট 10 এন্টার, যেটা দিলাম আমরা। দেওয়ার পরে কি করবো, আমরা এম লিখবো। এম লিখে এটা মিড পয়েন্ট ধরবো, ধরে কি এটা কিন্তু আমাদের মিড, এই যেটা দেখতেছেন এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, তো এইটা মিড পয়েন্ট, এটা মিড পয়েন্টের সাথে আমরা মিলাই দিব। দিলে কি হলো, এটা কিন্তু আমাদের স্টারের জায়গাটা হয়ে গেল। এদিকে আমরা দিব 5 এন্টার, এদিকেও দেবো 5 এন্টার। এবার ঠিক আছে, কারণ আমাদের দুটো দেওয়াল, ওটা আমাদের ধরা আছে দেওয়াল শো, তো আমাদের দেওয়াল থাকবে দুটো 5 5। তো গেল, এখন আমরা জাস্ট একটা সোচ কালে হচ্ছে আমরা আগে ট্রিম করে নিই। টিআর লিখে এন্টার দিব, যেটাকে ট্রিম করে নিব, এটাকেও ট্রিম করে দিব। দিলে এটা আমাদের রেক্টেঙ্গেল আছে। ঠিক আছে, তো আমরা এখন কি অফসেট নিব। অফসেট তো দেওয়া আছে 5 ইঞ্চি, আমাদের নাই, আমরা 5 নিয়ে নেবো, নিয়ে এন্টার দিব। দিয়ে ভিতরে দিলে কিন্তু আমাদের এটা স্টেয়ার রুম তৈরি হলো। ঠিক আছে, সিঁড়ি ঘর এটা আমাদের। এরপর আমাদের এই রুমটা এখানে প্লেসমেন্ট করবো আমরা। তো দেখেন এখানে প্লেস করে দিলাম।
তাহলে আমাদের এখানে একটা রুম গেল, এখানে একটা রুম বসলো। এখন আমাদের টয়লেট আমরা তৈরি করব, ঠিক আছে। তো তার আগে রেক্টেঙ্গেল নিই, আর ই সি, এন্টার দিলাম। আমাদের টয়লেটের সাইজ হবে 5 ফিট, 7 ফিট, এন্টার, ঠিক আছে। এখন এটাকে আমরা মুভ করব, এম লিখে এন্টার। এই কোণা ধরবো, ধরে এই কোণা এখানে মিলাই দিব, হইলো। এখন আমরা অফসেট নিব, ও এন্টার, 5 এন্টার নিয়ে আমরা জাস্ট আমাদের এগুলো অফসেট করে দিব। অফসেট করে দিছি, দিয়ে এখন আমরা লাইন নিব, কি দেবো, এল এন্টার, লাইন নিছি। নেওয়ার পরে এইটা এখানে মিলাবো, এইটা এখানে মিলাবো, মিলাইলাম। মিলানোর পরে এখন আমরা কি করবো, অফসেট নিব আবার, ও এন্টার। তাহলে 5 ইঞ্চি একটা দেয়াল নিলাম, এইখানে 5 ইঞ্চি একটা দেয়াল নিলাম, নেওয়া হয়ে গেছে। এখন আমাদের দেখেন আর শুধু একটা টয়লেট আমাদের বাকি আছে, আমরা এখানে একটা অ্যাটাচ টয়লেট দিব। তো সেটার জন্য আমরা কি করব, একটা এল লেখে একটা লাইন নিব, বা এখান থেকে আমি লাইন নিলাম ধরেন, নিয়ে এখান থেকে ধরেন এখানে মিলাই দিলাম, দিয়ে করব কি, ও লিখবো, এন্টার দিব। আমার লাগবে 5 ফিটের একটা অফসেট, ঠিক আছে। আবার এন্টার দিব, দিলে আবার সেটা নিল, নিয়ে আমি এবার 5 ইঞ্চির একটা অফসেট নিব। 5 লিখে আমি যখন একটা কমা দিচ্ছিলাম ওটা ফিট হয়েছিল, শুধু 5 লিখলে সেটা কিন্তু ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। এইটা যেটা ছিল আমি ডিলিট করে দিই, দিলে এটা আমার 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট 2 আমার রুমের টয়লেটের সাইজ কিন্তু ঠিক আছে। এটা আমার অ্যাটাচ টয়লেট, একটু বড় দিলাম, 7 ফিট, এটা একটু একটু বড়, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমাদের অর্ধেক কিন্তু তৈরি হয়ে গেল, একদম কতটা সহজভাবে আমরা তৈরি করলাম। এখন আমরা হচ্ছে আমাদের যে দরজা জায়গাগুলো আছে আসলে, ঠিক আছে, সেগুলো আমরা তৈরি করে নিব। আগে আমরা টিআর এন্টার, অতিরিক্ত লাইন যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিই, দিলাম। দিলে এখন আমাদের দরজার জন্য যে এখানে দেখেন তৈরি করা আছে সেগুলো আমরা নিয়ে, এটা আমাদের দরজা, মেইন ডোর। তো এটাকে আমরা সিও লিখবো, লিখলে কপি হবে, লিখলে এটাকে আমরা নিয়ে যাই এখানে। এখানে আমাদের একটা দরজা থাকবে, তারপর আমাদের রুমের দরজা আমরা এইখানে একটা দিব। তারপর আমরা এইখানে এটাকে কি করব, এম এন্টার, এইখানে একটা দিব, ঠিক আছে, এম এন্টার, এই পাশে। তো এখানে 3টা দরজা হলো, একটা দুটা 3টা মেইন গেট দরজা, আর একটা দরজা হবে আমার এটাকে। আমরা আগে থেকে কিন্তু আমরা দেখাইছি আগে থেকে কিভাবে দরজা জানলা তৈরি করতে হয়। তো এটা জাস্ট আমরা হুক গুলা তৈরি করব কিভাবে, দেখেন আমাদের যেই সাইজের এটা আছে, আমাদের এই দেখেন 3 ফিট 6 বাই 5, ঠিক আছে। তো আমরা করবো কি, রেক্টেঙ্গেল নিব, 3 ফিট 6 আমাদের দরজার সাইজ দিব, দিয়ে কমা দিয়ে 5 দিব, দিলে এন্টার। এটা কিন্তু তৈরি হলো আমার একটা দরজার সাইজ। যদি আমার দরজাটা এভাবে হয়, এভাবে আমরা করে নিব। যদি এটা মনে করেন আমার দরকার হয় এভাবে আর কি লম্বা লম্বি, তো সেক্ষেত্রে এটা আমি জাস্ট এভাবে ধরবো, ধরে আমার দেখেন রোটেট আছে, এই রোটেটে ক্লিক করব, ঠিক আছে, দেখেন রোটেট, এই রোটেটে ক্লিক করব, করে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে এন্টার দিব। যে যেই কোণা ধরে আমি রোটেট করতে চাই সেই কোণাটা আমি সিলেক্ট করব, করে জাস্ট এভাবে মিড ধরতে পারি, ধরে করলে দেখেন এটা কিন্তু আমার সোজা হয়ে গেছে। এবার তৈরি করে নিয়ে জাস্ট আমরা খপগুলো তৈরি করব। খোপগুলো তৈরি করার পর আমরা টিআর এন্টার দিব, দিয়ে এ দেখেন আমার একটা খোপ তৈরি হলো, এখানে একটা খোপ তৈরি হলো, এখানে একটা খোপ তৈরি হলো, এখানে একটা খোপ তৈরি হলো। কি হলো, আমাদের মেন যে ডোর আছে সেগুলো কিন্তু আমরা খোপ তৈরি করে ফেলছি, ঠিক আছে। এবার আমাদের টয়লেট আছে, টয়লেটের দরজাগুলো আমরা বসাই, ঠিক আছে। তো টয়লেটের জন্য আমাদের দরজার সাইজ যেটা ছোট সেটা, তো এটা আমরা জাস্ট সিলেক্ট করে কপি করব, করে এই মাথায় ধরি, ধরে এটা আমাদের একটা টয়লেট ছিল, এটা ধরলাম আমরা, এইটা ধরলাম, ঠিক আছে। এই দুটো আমরা ধরলাম, ধরে আমরা সেম ভাবে এইভাবে জাস্ট এখানে একটা টয়লেট, এখানে একটা টয়লেট, আমাদের টয়লেটের যে জায়গাটা ছিল এটা তৈরি করা হয়ে গেল। একটা আছে কি, কিচেন বাকি আছে আমাদের। কিচেনের সাইজ আমাদের মিডিয়াম, অর্থাৎ আমাদের এটা 3 ফিট 6, এটা 3 ফিট, এটা 2 ফিট 6। তাহলে বুঝতে পারলেন আমাদের রুমের সাইজ দিচ্ছি আমরা 3 ফিট 6 ইঞ্চি, আপনারা দিবেন টয়লেটের জন্য দিবেন 2 ফিট 6, আর আপনাদের কিচেনের জন্য দিবেন 3 ফিট। তো এটাকে আমরা কপি করি, এটা আমরা রেখে দিই, দিয়ে কপি করে এটা নিই, নিয়ে এটাকে আমরা এন্টার দিব, দিয়ে এখানে বসাবো, দিয়ে টিআর এন্টার। তাহলে দরজা কিন্তু সবগুলো খুব আমাদের তৈরি হয়ে গেল। খুব শুধু আমাদের কাজ কি দেখেন, আমাদের দরজার জন্য আমাদের দেখতে হবে আমাদের এই দরজাগুলো আছে তৈরি করা, জাস্ট আমরা বসায় দিব। তার জন্য প্রথমত আমাদের প্রয়োজন হবে দরজাটা এইদিকে দেওয়ার জন্য। তো সেই বরাবর আমাদের এই দরজাটা যাবে, এটা আমরা সিও এন্টার দিব, দিয়ে কপি করব, করে এখানে বসাই দিব। কোথায় আমাদের দরজার জায়গাটা, এই যে এইখানে বসাই দিলাম। আমাদের একটা এইখানে যাবে, একটা, দুইটা, এরপর আছে আমাদের এইখানে। তো এটা আমাদের লাগবে না, আমাদের এই ক্ষেত্রে লাগবে উল্টাটা, সেটা কোনটা, এটা লাগবে।
কিচেনের জন্য আমাদের এইটা, তো কিচেনেরটা আমাদের এটা লাগবে না, কোনটা লাগবে না, আমাদের এটা লাগবে কিচেনের জন্য। সিও এন্টার। এখন দেখেন এখানে তো অনেক রকমই আছে, কিন্তু আমি জাস্ট সিলেক্ট করতেছি আমার এটা লাগবে এটা লাগবে, সেটার কারণ কি আমরা সেটা বুঝি, ঠিক আছে। তো দেখেন আমাদের সবসময় আমাদের দরজার যে পাশটা আছে সেটা পাল্লাটা আমাদের এসে লাগবে কোথায়, লাগবে কোথায়, এখানে তো দেখেন পাল্লাটা খুলে কিন্তু আমাদের দেয়ালের সাইডে লাগতেছে, ঠিক আছে। এখন যদি এই সাইডে হয় এক্সট্রা কিন্তু জায়গা আমাদের খরচ হচ্ছে, তো অল টাইম দিবেন কি আমাদের পাল্লাটা যেটা থাকে সেটা আমাদের দেয়ালের সাইডে হবে, ঠিক আছে। দেখেন এটা দেয়ালের সাইডে, এই পাল্লাটা দেয়ালের সাইডে, এই পাল্লাটা দেয়ালের সাইডে, এই পাল্লাটা দেয়ালের সাইডে, সবগুলো কিন্তু আমরা দেয়ালের সাইডে দিচ্ছি, ঠিক আছে। অপোজিট সাইডে কিন্তু আমাদের ফাঁকা থাকবে, এইভাবে আমাদের দরজা প্লেস করতে হয়। তো দরজা কিন্তু আমাদের আমরা বসায় ফেলছি। এখন আমাদের বসানোর জন্য কি বাকি আছে, এখন আমাদের বসানোর জন্য বাকি আছে আমাদের যে জানলাগুলো আছে। তো জানলাগুলো আমরা কি করব, আমাদের এখানে জানলা তৈরি করা আছে, তো জানলার জন্য আমরা এই যে খোপগুলো আছে আমরা জাস্ট এটাকে সিও লিখে কপি করব, করে মিড পয়েন্ট ধরে যেখানে যেখানে আমার কাটা লাগবে এখানে আমার জানলা হবে। আমাদের রান্নাঘরটা সাইজ হবে 3 ফিট, ওটা আমরা 4 ফিট বাই 4 ফিট দিছি, রান্নাঘরটা দিব 3 ফিট বাই 4 ফিট, ঠিক আছে। তো টি আর এন্টার, কাটলাম আমরা সেই সাইজে। এখন টয়লেটটা আমাদের থাকবে 2 ফিট বাই 1 ফিট, তো দেখেন আমাদের সেভাবে কাটা আছে, দেখেন এটা আমাদের 2 ফিট, ঠিক আছে। তো এটাকে আমরা সিও দিব এন্টার। আমাদের দেখেন দরজা জানলা সবগুলো হোক কিন্তু কাটা শেষ, দরজা বসাই দিচ্ছি, এখন শুধু জানলা প্লেসমেন্ট করবো আমরা। তো জানলা প্লেসমেন্ট করার জন্য প্রথমত আমরা এটা নিই, নিয়ে সিও এন্টার, এক কোণা ধরলাম, ধরে এই কোণায় যাবে, এই কোণায় যাবে, বসাইলাম। এরপরে আছে কিচেন, এটাকে নিব, সিও এন্টার, এখানে বসাবো। এরপরে নিব আমরা আমাদের টয়লেটে একটা বাকি আছে, এটাকে সিও এন্টার, এখান থেকে কপি করব, করে এখানে বসাবো, বসালাম। তো দেখেন আমাদের কিন্তু দেখেন দরজা জানলা কিন্তু সবগুলো বসানো হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এত আমরা এই পর্যন্ত আসতে আমাদের এই পর্যন্ত যাওয়া লাগবে, বেশি কাজ নাই আমাদের। এখন আমাদের যে এই বাইরে দেখেন আমাদের সানসেট গুলো আমাদের তৈরি করবো আমরা। তো তার জন্য এটা আমাদের বড়, এটাকে আমরা নিব কি, এখানে যাব আমরা, কালার আমরা লেয়ার নিব এটা, নিয়ে আমরা এখানে আমাদের পলিগন আছে, পলিগনটা নিব। এখন দেখেন একটা জিনিস আপনাদের বোঝাই, এই দেখেন আমাদের লাইনটা, যারা বিগিনার আছেন তাদের জন্য লাইন নিলাম, এভাবে এভাবে মিলালাম, লাইন মিলালাম, ঠিক আছে, দিয়ে এন্টার দিলাম। দিলে দেখেন আমাদের কিন্তু সবগুলো আলাদা, দেখছেন। আর পলিগন নিলে কিন্তু আমাদের লাইনের মতোই, ঠিক আছে। তো দেখেন লাইন নিছি, এখান থেকে লাইন নিছি, এখান থেকে লাইন নিছি, এখান থেকে লাইন নিছি, দেখেন সিলেক্ট করলে কিন্তু একটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো পলিগন আর লাইনের ভিতরে এই তফাৎটা আছে। তো পলিগন নিলে সুবিধা কি আমাদের একসাথে থাকতেছে সবগুলা জয়েন্ট আকারে। এই যে আমাদের অর্থমুডটা অন করে নিব, নিয়ে আমরা পলিগনটা নিব, নিয়ে এদিকে আমরা দিব 5 এন্টার, এদিকে দেব 4 ফিট এন্টার, এদিকে মিলাই দিব, দিলাম। দেওয়ার পরে এই কাজটা আসবো, আবার এন্টার দিব, দিলে এটাকে দেবো আমরা 3 এন্টার, এদিকে দিব 2 ফিট এন্টার, এদিকে মিলাই দিব। আবার আমরা নিব আমাদের লাইন সেম ভাবে, নিয়ে এদিকে দিব 5 এন্টার, এদিকে দিব 4 ফিট এন্টার, সরি 3 ফিট, 3 ফিট এন্টার, মিলাই দিব, গেল। এখন বাকি থাকতেছে আমাদের কয়টা, এই সাইডে দুইটা, তাই না। তো সমস্যা নেই, আমরা ওটা আমরা ই করতে পারবো। তো দেখেন আমাদের কাজ হচ্ছে অফসেট নেওয়া, তো আমরা ও নিব, এন্টার দিব, নিয়ে 3 নিব, এন্টার দিব, নিয়ে জাস্ট আমরা এভাবে লাগাই দিব, দিলে আমাদের এটাকে আমরা সিও এন্টার দিব, যেভাবে এখানে নিয়ে আসবো, নিয়ে সেটাকে আমরা এই যে রোটেট আছে না, রোটেটটা নিব, এভাবে সমান করে দিব, দিয়ে এটাকে আবার এম লিখে এন্টার দিব, মুভ করবো আর কি, দিয়ে এখানে মিলাই দিব। এটা আমাদের হয়ে গেল। তারপর আমাদের জানলা যেটা আছে সেটা আমরা সিও এন্টার, কপি করব, করে জানলার কাছে নিয়ে আসবো, সেটা সিলেক্ট করে আমরা রোটেটে যাব, রোটেটে গিয়ে এভাবে
দিব, দিয়ে এটাকে আমরা করব কি, এম লিখে এন্টার দিব, মুভ করব। দেখেন আমাদের কিন্তু তাহলে জানলা বসানো হয়ে গেল, আমাদের এখানে যে সানসেট ছিল সেটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের স্টার তৈরি করতে হবে আর আমাদের উভয় পাশে থাকতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস, যে আমরা এইখান থেকে এই বরাবর একটা দাগ দিলাম, ঠিক আছে? এটাকে আমরা বাই লেয়ার করে নিই, সরি বাই লেয়ার করে নিই, নিয়ে এবার টি আর এন্টার লিখে এটাকে আমরা ট্রিম করে দিলাম, দিয়ে ফুল যেটা ছিল আমাদের ডিজাইনটা আমরা কপি করব, করে আমরা নিব কি, এখানে দেখেন মিরর আছে, এই যে মিরর লেখা আছে এম আই, আপনি লিখতে পারেন এম লিখবেন, এম লিখে আই লিখবেন, লিখে এন্টার দিবেন, মিরর হয়ে গেল। মিরর নিয়ে আপনি এই মিড পয়েন্টটা ধরবেন, হয়তো উপরে নয়তো নিচে, ধরে আপনি নিচের দিকে টান দিবেন, দিয়ে এটা ক্লিক করবেন, আসলে আসবে আপনার ইয়েস অর নো, আপনি কি করবেন, আপনি দিবেন নো, তাহলে দেখেন হয়ে গেছে। দুপাশে মাঝখানটা ডিলিট করে দিব, ডিলিট করে দিব, যে দেখেন আমার দুই পাশে কিন্তু একদম সেম হয়ে গেছে, আমার তো দুই পাশে সেম থাকবে তাই না, দুইটা আমার ইউনিট, তো দুই ইউনিটটা কিন্তু আমার সমান হয়ে গেছে। হলে মাঝখানে যেটা ছিল দাগ সেটা আমি ডিলিট করে দিব, দিলাম। এইবার যত অতিরিক্ত লাইন আছে সেগুলো আমরা ট্রিম করব। তো দেখেন আমাদের কিন্তু দুই ইউনিটের দুই পাশে কিন্তু একদম কভার, দরজা জানলা আমার হচ্ছে সায়েন্সের সব দেওয়া শেষ। এখন আমার স্টার্ট আমরা তৈরি করবো, আমাদের স্টার্ট তৈরি করতে হবে, টেক্সট এক দিতে হবে, তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো দেখেন আমি আমার স্টেয়ার দেওয়ার জন্য আমি একটা লাইন নিব, যেটা হবে আমার লাল আর কি, রেড, তো রেড নিলাম, নিয়ে এল লিখলাম, এন্টার দিলাম, দিয়ে আমি এইখানে একটা দাগ দিব, দিয়ে এন্টার দিব, দিয়ে এটাকে আমি কি করব, মুভ করব, এইখানে ধরে এদিকে, এদিকে কত, 5 ফিট, 5 ফিট, এন্টার। আমি মুভ করছি, করার পর আমি এটাকে সিলেক্ট করব, করে আমি অ্যারি করব, ঠিক আছে? এ লিখলাম, ঠিক আছে, এ আর লিখলাম, এ আর লিখলে হলো, এন্টার দিলাম, এরি। আমি এই বা এইখান থেকে আসে, এই দেখেন উপরে আছে, এখানে আছে আপনার রেডি, এখানে যদি আসেন এখানে দেখেন আছে এরি, এরি নিলাম, এটা সিলেক্ট করলাম, করে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমি কি করব, আমার এদিকে এক করব, এদিকে এক করব, ঠিক আছে? এখন আমার লাগবে কি, আমার লাগবে একটা কলাম, কি কলাম, লম্বা লম্বা এরকম করে কলাম যায় একটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কলাম, কিন্তু আমার তো কলাম লাগবে না, আমার লাগবে একটার পর একটা ধাপ তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে যেখানে আছে সেখানে আমি দিব 10 লিখবো, এন্টার দিব, দিয়ে 10 লিখবো, এন্টার দিব। নিচে একটা ছিল কি 10, এটা আমার সাইজ 10 ইঞ্চি পরপর আমার একটা থাকবে, আর উপরটা কয়টা থাকবে, 10টা থাকবে, ঠিক আছে? আমার 10টা লাগবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি করবো কি, এটাকে ভেঙে নেবো, এক্সপ্লোর দিয়ে ভেঙে নেবো, ভাঙা হয়ে গেছে। এবার আমি একটা লাইন নিব, নিয়ে মিড বরাবর টান দিব, দিয়ে এন্টার দিব, দিয়ে আমি কি করব, অফসেট নিব, ও এন্টার, কত, 3 ইঞ্চি নেওয়া আছে, এন্টার দিলাম, দিয়ে এই পাশে একটা, এই পাশে একটা গেল, এই পাশে তারপর আবার আমি ও লেখে এন্টার নিয়ে এক নিব, নিয়ে এন্টার দিব, দিয়ে এই পাশে একটা, এই পাশে একটা, মিডেরটা ডিলেট, আবার টিআর এন্টার, গেল না? এখন এটাকে মিড বরাবর ধরে আমি ইরেজ করে দেবো, সেম ভাবে এটাকেও মিড বরাবর ধরে ইরেজ করে দেবো, এটাকেও মিড বরাবর ধরে ইরেজ করে দেবো, ইরেজ শেষ, ঠিক আছে? এখন আমরা এটাকে নিব, নিয়ে জাস্ট এটা, এটা এন্টার, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করবো, তো আমার কোনটার সাথে কোনটা জয়েন্ট দেওয়া লাগবে, আবার নিব, এটার সাথে এটা জয়েন্ট দিব, এটার সাথে এটা জয়েন্ট দিব, হলো। হওয়ার পরে এই সম্পূর্ণকে আমরা সিলেক্ট করলাম, কয়বারে কালার আমরা চেঞ্জ করে দিব, কালার আমরা দিতে পারি, ধরেন আমরা ব্লু দিলাম, কালার দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন আমরা এইখান থেকে একটা লাইন নিব, তাহলে বোঝা গেল আমরা এখান থেকে গিয়ে এখানে আমরা সিধে উঠবো এদিক দিয়ে, ঠিক আছে? তো দেখেন হয়ে গেল, আমার শুধু টেক্সট অ্যাড করতে হবে, তাই তো? এবার আমি টেক্সট অ্যাড করবো, অর্থাৎ আমার কথা অনুযায়ী আমি যেটা দেখাবো সেই অনুযায়ী আমার টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য আমি যাব কিসে, অ্যাড সিনে যাব, এটা সিলেক্ট করব, করে আমার এখানে
রুম লিখবো, RWM রুম লিখলাম, এখানে আমি 1 দিব, দিয়ে এখানে ঠিক আছে। আমার যেভাবে থাকার কথা সেভাবে আছে, হাইট 1 ফিট, ওকে গেল। আমি এখানে দিব একটা 1 রুম 2, ঠিক আছে, মিরর করে দিব লাস্টে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন টয়লেট লিখবো, ঠিক আছে। তো সেম ভাবে এটা আমরা নিব, নিয়ে আমরা এখানে রুমের জায়গা লিখবো কত, TOILET, টয়লেট। আমাদের এটা ঘোরানো লাগবে 1, ওকে। আমরা টয়লেট 1, টয়লেট 2 বসে গেল। আর থাকতেছে আমার কি, কিচেন, তাই না? এখন আমি টেক্সটের মাধ্যমে আমরা কিচেনটা অ্যাড করতে পারি। তো এটা ধরলাম, ধরে KITCHEN কিচেন দিলাম, এটাকে আমি ধরে জাস্ট রোটেট করে দিব, রোটেট করে দিব। কিচেন হয়ে গেল। এখন তাহলে আমার গেল, এগুলো গেল। এখন আমার এখানে হবে জায়গাটা আমি ডাইনিং রাখছি, এটা কিন্তু আমার ডাইনিং স্পেস। দেখেন এই 2 রুম থেকে আসবে এখানে ডাইনিং, এখান থেকে জাস্ট বাইরে যারা আসবে তারা কিন্তু আমাদের রুমের ভিতরে দেখতে পাচ্ছে না, একদম এসে মানে পজিশন পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে। অনেকটা কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করে কিন্তু মডেলটা করতে হয়, যেমন দরজা কোথায় রুম দেওয়া হবে, কোন সাইডে জানলা দেওয়া লাগবে, ঠিক আছে, সবকিছু বিবেচনা করে তারপরে ডিজাইনটা করা লাগে। তো এক্ষেত্রে আমি এখানে আবার একটা টেক্সট নিব, নিয়ে এখানে দেবো কি, DINING, এটা আমাদের ডাইনিং গেল। এখন এক্ষেত্রে এটা আমাদের বারান্দা, তো যেহেতু আমাদের বারান্দা, তো সেক্ষেত্রে আমরা এটাকে নিব, নিয়ে এটা বড় করব, এটা বড় করব, করে আমরা করব কি, এটাকে অফসেট দিব, এন্টার 2.5 এন্টার, নিয়ে এটাকে দিলাম, দিয়ে এবার এটাকে আমরা ধরে বাই লেয়ারে যাব, এটাতে দিয়ে আমরা 12 দেব, আর কালারটা হবে রেড, ঠিক আছে। আর একটু বড় করি, 12 14, আর একটু বড় করি 20, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের, এখানে আমাদের বেলকনি, বেলকনি ক্ষেত্রে আমাদের রড বসে, এখানে এখানে তো আমাদের দেয়াল থাকে না, দেয়ালের উপরে কিন্তু আমাদের গ্রিল বসে, এর জন্য আমাদের যেহেতু প্ল্যান, তো সেহেতু আমাদের এখানে রেড দিয়ে আমরা বুঝাই দিলাম এটা, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের কাজ হচ্ছে, এটাকে ধরো, এটাকে ধরো, যে টেক্সট গুলো আছে সেগুলোকে ধরে মিরর কমান্ডে যাবো, আমরা মিরর নিব, মিরর নিছি, নিয়ে এটার মিড পয়েন্ট কোথায়, এটার মিড পয়েন্ট আমরা দেখবো পাইছি, ধরে নিচে টান দিব, দিয়ে আমরা নো দিব। দেখেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে, যেখানে যেখানে বসার কথা ছিল সেখানে সেখানে বসেও গেছে, এখানে আমাদের এইটাও বসছে। এখন কথা হচ্ছে যে আমাদের স্টেয়ার যেটা ছিল সেটা আমাদের করা লাগবে, তো সেক্ষেত্রে এখানে আমাদের স্টেয়ারটা দিই, STAIRR, বললাম স্টেয়ার রুম, ঠিক আছে। তো এটা আমাদের স্টেয়ার রুম, আর একটা, এরপর আমরা রেড নিব, নিয়ে লাইনের মাধ্যমে এখানে যেহেতু আমাদের এগুলো একটা কাঁচি গেট থাকবে, তো সেই ক্ষেত্রে এভাবে এন্টার দিয়ে নিব, এন্টার দিব। তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু প্ল্যানটা মোটামুটি ফুল কমপ্লিট, ঠিক আছে, আমাদের প্ল্যানটা খুব কমপ্লিট। এখন আমাদের দেখা গেলো একটা ডিজাইন, যদি আপনি ফুল ডিটেলসটা, আপনি বিগিনার, একজন বিগিনার বা ভালো মতো আপনি ওটা শিখতে চান, একদম ফুল কোথায় কোন টুলবার্স কি ইউজ করে, কি শর্টকাট সব শিখতে চান, তাহলে কিন্তু আবার যদি চান আপনি যে একটা যদি আপনাকে দেখাই, দেখেন আমি আমি WW লিখলাম, এন্টার দিলাম, দিয়ে দেখেন আমি জাস্ট থিকনেস নেব, কত থিকনেস, আমি নেব 5, ওকে। তো সেক্ষেত্রে দেখেন আমি এদিকে 10 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 10 ফিট, ঠিক আছে। দেখেন আমি কিন্তু একটা ওয়াল তৈরি করছি, একটা রুম তৈরি করে ফেলছি, ঠিক আছে। এভাবে মানে সহজে অনেক কিছু আছে, একদম সহজে অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে। তো সেগুলো সহজে আপনি কিভাবে তৈরি করতে পারেন, অটোক্যাড একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে শিখতে পারেন, কিভাবে একদম খুঁটিনাটি বিষয়ে আপনি যাতে একদম প্রো লেভেলের হতে পারেন। আপনি 1 ইউনিট তৈরি করবেন না 2 ইউনিট না 3 ইউনিট না 4 ইউনিট, আপনি কয়তলা বিল্ডিং করতে চান, কি কি প্রয়োজন হয়, আপনাকে কিন্তু এখানে কলাম এড করতে হবে, নানা রকম সরঞ্জাম আছে, সবকিছু অ্যাড করতে হবে। আপনাকে আমি বেসিকটা অবশ্যই ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চান, একদম আমাদের যে কিউআরসি আছে, কিউআরসি সকল ডিটেলস, আমাদের অটোক্যাডের সকল ডিটেলস, আপনার স্ট্রাকচারাল সব ডিটেলস সব যদি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে আমাদের 80% ডিসকাউন্টে চলমান অ্যাডভান্স কোর্সে। তো ওটা যদি আপনারা কোর্সে যুক্ত হতে চান, খুবই স্বল্প মূল্যে, মাত্র আপনি 1000 টাকায় আপনি আমাদের কোর্সটা করতে পারবেন, একদম অটোক্যাড এ থেকে জেড
ঠিক আছে, জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন আমাদের থেকে। যেহেতু আপনি দেখছেন কিভাবে শেখাই, এটা তো আপনি জাস্ট একটা বেসিক ছিল, আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন সম্পূর্ণটা। যদি আপনি চান সেভাবে শিখতে, তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসপ্লেতে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের কোর্স শুরু হবে ইনশাল্লাহ এই মাসেরই 18 তারিখ থেকে 20 তারিখে। তো আজকের মধ্যে তো ওটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের যে রুলস আছে সেই অনুযায়ী, লাইন অনুযায়ী আমাদের পরবর্তী ক্লাস আমাদের চলবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।